الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রাত থেকেই আমার ব্লগটা শুরু করছি। সারাদিন বৃষ্টি ছিল, এখনও বৃষ্টি হচ্ছে। তো দুপুরে রান্না করা হয়নি, এখন রাত্রিবেলা রান্না করছি। তো এখানে দেখতে পাচ্ছেন মাছ ভাজি করবো, এর জন্য মাছ ধুয়ে রেখেছি, সেখানে লবণ দিয়ে দিচ্ছি। আর বিফ স্টিক করব, সেজন্য ওইটাকে পাতলা করে কুটে নিয়েছি, সেখানেও লবণ দিয়েছি। আর হচ্ছে গরুর কলিজা ভুনা করব, সেজন্য ওগুলিও ধুয়ে রেডি করে নিয়েছি। আর মাছ এবং বিফ স্টিকের জন্য আমি এখানে লবণ আর গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি। মাছ ভাজিতে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর স্টিকে গুঁড়ো হলুদ দিব না, এর জন্য ওইটা বাদ দিয়ে বাকি মরিচ আর লবণ দিয়েছি আর কি। আর এখন আমি বিফ কলিজাটা করব, ভুনা করবো, এর জন্য পাতিল বসিয়েছি। আর মাছ ভাজি করবো, এর জন্য ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। সারাদিন আসলে বৃষ্টি ছিল, তো যার কারণে ঘরের কাজই করেছি টুকটাক, যেটা এখানে চোখে পড়েছে গুছানো দরকার মনে হয়েছে সেগুলি করেছি, যার কারণে আর রান্নাটা হয়নি। তো এখন রাত্রিবেলা রান্নাটা করছি আর কি। এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি, আর এখানে তেল দিয়েছি সরিষার তেল। আর মাছ ভাজিটা বসিয়ে এখানে কলিজা ভুনা করবো, সেই জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আগে ভালো করে ভেজে নেব। আর এই ফ্রাই প্যানটা আমি ইন্ডিয়ায় ইউজ করেছিলাম, তো ওইটাতেই করে নিচ্ছি। আর এখানে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে রসুন আর আদা দিয়ে দিচ্ছি। ভালো করে বেজে তারপরে আমি এখন একটু পানি দিয়ে মশলাগুলি দিয়ে দিব। আর এগুলিকে একটু মেখে রেখে দিচ্ছি ফ্রিজে। এখানে আরও উপকরণ যেগুলি লাগবে সেগুলি যখন ভাজি করব, মানে স্টিক করবে, তখন দিবে। মুত্তাকি বেশি পছন্দ করে স্টিক, তো এই জন্য ওর সুবিধা মতো যেটা যেটা দেওয়া দরকার সে দিবে। এখানে গুঁড়ো মরিচ দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়ে দিচ্ছি। তো অনেকেই আজকে হয়তো অপেক্ষা করছেন ইন্ডিয়া থেকে কী কী এনেছি সেটা দেখার জন্য, কিন্তু আসলে এখনও লাগেজ ওইভাবে খুলিনি। আর যেগুলি আমরা কুরিয়ারে দিয়েছি সেগুলি এখনও হাতে পাইনি। 1-2 দিনের ভিতরে পেয়ে যাব, তখন ইনশাল্লাহ ওগুলি একসাথে দেখিয়ে দিব। কারণ এখন কিছু দেখাবো, পরে কিছু দেখাবো, এর জন্য ভাবলাম যে একবারেই দেখাবো। তো আরেকটু অপেক্ষা করতে হবে, তাহলে আপনাদের জন্য কী কী এনেছি সেটা দেখতে পাবেন। এখানে পাশাপাশি আমি একটু ওই যে গতকালকে যে বিকেলে আমার ছাদ থেকে সবজি এনেছিলাম, বরবটি, পুঁই শাক, তো সেগুলি একটু রান্না করছি। তো সেজন্য যা যা মশলা দেওয়া দরকার দিয়ে দিয়েছি, একটু তেলে ভেজে নিচ্ছি আর কি, একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এগুলি একটু কলিজাগুলিকে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। হালকা একটু সিদ্ধ করে নিলেও হয়, আমি গরম পানি দিয়ে টাটকা একদম ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, তাহলেও হয়ে যাবে। এখন দিয়ে দিব। এমনিতে কলিজা ভালো করে ধুয়ে নিয়েছি, তো আর একটু গরম পানিতে ধুয়ে নিয়েছি আর কি, যাতে করে যে রক্তগুলি অতিরিক্ত আছে সেগুলি বেরিয়ে যায়। এখন ঢাকনা দিয়ে রেখে দিব। এদিক দিয়ে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, বাপ ছেলে নামাজ পড়ে নিচ্ছে, বৃষ্টির জন্য বাইরে যেতে পারছে না, এই জন্য।
সবজির ঝোলটা কষানো হয়েছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিব। একটু আলু দিয়েছি আর কিছু একটু পুঁই শাক দিয়েছি, দিয়ে একটা লাবড়া টাইপের সবজি করছি। তো আগে একটু কষানো হোক, তারপরে মাছ দিব, ঝোল দিব, তারপরে রান্নাটা করে নেব। এদিক দিয়ে যেগুলি এখন ধোয়ার দরকার হয়েছে, মানে আধোয়া হয়েছে, সেগুলি ধুয়ে নেব, পাশাপাশি রান্নাটাও হয়ে যাবে। আপনারা আমার জন্য অনেকেই যারাই শুনেছেন আমি অসুস্থ, তো সবাই দোয়া করেছেন। এটা দেখে আমার অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। এমন একটা ফিল্ডে এসেছি যেখানে আসলে আপনারাও আমাকে চিনেন না, আমিও আপনাদেরকে চিনি না। তারপরেও হয়তো আমার ভিডিও দেখে আমাকে কিছুটা হলেও আপনারা দেখেন, বুঝেন বা মনে করেন। কিন্তু আমি তো আপনাদের কাউকে দেখি নাই বা দেখি না। তো সেই ক্ষেত্রে আপনারা যে আমাকে এই দূর থেকে দোয়া করেন, দূর থেকে এত সুন্দর, সুন্দর কমেন্ট করে মানে দোয়া করে আল্লাহর কাছে বলেন, এটা দেখে আসলে কলিজা শীতল হয়ে যায়। মনটা ভরে যায় যে আসলে আমরা তো কেউ কারোর জন্য না। কিন্তু তারপরেও একজন মুমিনের জন্য যে দোয়া করেন, আমাকে একদম দূর থেকে ভালোবেসে পছন্দ করে, তো এটা আসলে আমার বড় পাওয়া। আল্লাহ পাক আমাকে এই সুযোগটা করে দিয়েছে এই ফিল্ডে আসার কারণে। তো আলহামদুলিল্লাহ, না হয় কে কার জন্য দোয়া করবে। আমি যদি ঘরে বসে থাকতাম বা এরকম ফিল্ডে না আসতাম, আমাকেও আপনারা চিনতেন না, আমিও আপনাদেরকে চিনতাম না, এরকম অবস্থা ছিল আর কি, বা আছে। তো যাই হোক, এই ফিল্ডে আসার কারণে আপনারাও আমাকে চিনছেন বা দেখছেন, আমিও আপনাদের এত ভালোবাসা পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো সব কিছুর জন্য তো আল্লাহর শুকরিয়া আদায় করতেই হয়। তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আল্লাহ সুস্থ করে দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া। খুবই খারাপ অবস্থা গিয়েছে। গত ২ তারিখ থেকে বলা যায় ১৪-১৫ তারিখ পর্যন্তই অসুস্থ ছিলাম। আল্লাহর রহমতে গতকালকে থেকে আল্লাহ রিকভারি করে দিয়েছেন। সব সুস্থতার নিয়ামত আল্লাহ আবার দান করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মানে অসুস্থ হয়ে পড়লে সুস্থতার কথা যে কী মনে পড়ে, সুস্থতার মূল্যায়ন তখন বোঝা যায় যে সুস্থ অবস্থায় আমরা যে চলি, প্রত্যেকটা নিঃশ্বাস নিই, সেটার যদি শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে শেষ করতে পারবো না। আর অসুস্থ হলে তখন এক একটা নিঃশ্বাস ফেলাতেও অনেক কষ্ট হয়। তো সেটা আসলে আল্লাহর নিয়ামত, কোন কোন নিয়ামত আমরা অস্বীকার করব, এই আর কি। হ্যাঁ, অসুস্থ হলেই বোঝা যায় শরীরের মূল্য কত। হ্যাঁ, মানে পড়ে থাকতে যে কী কষ্ট, বা যখন অসুস্থ হই তখন সেটার যে কী কষ্ট, সেটা আসলে অসুস্থ না হলে বোঝা যায় না। তো এই সময়টা অনেকেরই যাচ্ছে, একটা ঘরে নাকি ৩-৪ জন করেই এরকম ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। তো আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, ভালো রাখুক। তার সাথে সাথে আমার পরিবারকেও আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়া করি আল্লাহর দরবারে। এর ভিতরে অনেকগুলো কাজ করে নিয়েছি, দেখতে পেরেছেন। আর ভিতরে সবজিটাও হয়ে গেছে। সবজিটা বেড়ে নেব পাতিল থেকে আর কি। এত মজা হয়েছে এই সবজিটা, আসলে বলে বোঝাতে পারবো না। খুবই টেস্ট হয়েছে, একদম ফ্রেশ সবজি, এই জন্যই মনে হয়। তো এদিক দিয়ে একটু গুছানোর কাজও করে নিচ্ছি। এই সিস্টেম ড্রয়ারটা দেখেছেন আপনারা, আমি গত ব্লগে দেখেছেন, এটার পায়াটা ঠিক করেছিলাম। তো এখন রান্নাঘরে চুলার এই পাশে রাখছি। এখানে এই ডয়ারগুলিতে ভাবতেছি আর কি, এলাচ, দারচিনি, তেজপাতা রাখবো এর জন্য। আর উপরে যে জিনিসগুলি হাতের কাছে রাখলে ভালো মানে সুবিধা হয়, সেই জিনিসগুলো রেখে দিচ্ছি। আরবিতে একটা প্রবাদ আছে এরকম যে তুমি তোমার ঘরকে এমনভাবে এমন পরিপাটি রাখো যেন তুমি কোনো মেহমানের অপেক্ষা করছো, আর তুমি তোমার অন্তরকে এতটা পরিষ্কার রাখো যেন তুমি মৃত্যুর অপেক্ষা করছো। তো এর ভিতরে রান্নাটা হয়ে গেছে, আর আমার হাজব্যান্ডেরও খিদে লেগেছে, মুত্তাকিরেও খিদে লেগেছে। বিকেলের নাস্তা তো আর কিছুই হয়নি। তো এখন বিকেলের নাস্তা আর সন্ধ্যাকালীন খাবার দুটো একসাথে হয়ে খাবারটা দিয়ে দিচ্ছি। রাতের খাবারও বলা যায়, বিকেলের নাস্তাও বলা যায়।
তো সবজি দিয়ে দিচ্ছি আর হচ্ছে কলিজা ভুনা দিয়ে দিচ্ছি। কলিজা একদম ভুনা করে নিয়ে এখন আরেকটু যখন আরেকটা ২টা জাল পড়বে রান্না হবে তখন একবারে ভুনা হয়ে যাবে অলরেডি। তো এখন রুটি দিয়ে এই তো গরম, গরম রুটি সেঁকে দিচ্ছি। আর মুত্তাকিকেও ডাকতেছি, ও আসবে। তো পানি দিয়ে দিচ্ছি। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। কেমন লেগেছে কমেন্ট করে জানাতেও ভুলবেন না। আর এই তো ওদের বাপ ছেলেকে দিয়েছি, এখন আমিও খাবো, খিদা লেগেছে। রুটিকে এভাবে হালকা ছেঁকে রেখে দিই, যখন খাওয়া হয় তখন গরম গরম ছেঁকে খাই, না হয় ছেঁকে রাখলেও আমার ছেলেরা খেতে চায় না, নরম হয়ে থাকে, বলে যে খেতে ভালো লাগে না। আর গরম গরম ছেঁকে দিলে একদম মানে মুড়মুড়ে একটা অন্যরকম স্বাদ। তো গরম গরম রুটি কে পছন্দ করেন, খোলা থেকে উঠানো রুটি, কমেন্ট করে জানাবেন। আমারও খুব পছন্দ খোলা থেকে উঠানো রুটি। তো এই তো সবজিটা খুবই মজা হয়েছে, সবজিটা দিয়েই শুরু করেছি এই আর কি। আলহামদুলিল্লাহ, নিজের লাগানো সবজি, এটা স্বাদই আলাদা। যাই হোক, আমার হাজব্যান্ডকে একটু ডেজার্ট হিসেবে আম কুটে দিচ্ছি। খাওয়ার পরে ফল খাওয়া নাকি ভালো, তো উনি খাওয়ার পরে মিষ্টি জাতীয় কিছু না কিছু চায়, তো এই জন্য একটু আম কুটে দিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকেও ভালো রাখে। অনেকেই আমার বড় ছেলের কথা জানতে চান, কেমন আছে ও? আলহামদুলিল্লাহ ও ভালো আছে। দোয়া করবেন সবাই যেন আমাদের ওর মনের আশা পূর্ণ করে, ও যা চাইতেছে পিয়ারের জন্য ট্রাই করতেছে সেটা যেন আল্লাহ সহজে করে দেয়। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।